আগামীকাল ইনশাআল্লাহ সিলেটের প্রতিটি পাড়ায় মহল্লায় এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া হবে। আমরা প্রতিরোধ করব যদি কেউ বাইরে হয়। এবং আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ে যতটুকু জেনেছি, পৃথিবীর ইতিহাসে কোনো পরাজিত শক্তি যারা গণতন্ত্র হত্যাকারী শক্তি, গণহত্যাকারী শক্তি ফিরে আসার কোনো নজির বাংলাদেশে নাই। যে ভুলটা আমরা করেছি 1990 সালে একটা পরাজিত স্বৈরাচারকে আমরা সুযোগ দিয়েছিলাম রাজনীতি করতে, এইবার আমরা বলেছি সেই সুযোগ আমরা দেব না। বাংলাদেশের জনগণ হাজার হাজার ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার বিনিময়ে, ছাত্র সমাজ এবং ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা। এখানে গণহত্যাকারী কোনো শক্তির কোনো ধরনের কোনো নাই, কোনো ধরনের কোনো স্পেস নাই। আমি একটি কথাই বলবো, অবিলম্বে আমাদের যে কর্মসূচি, আমি অত্যন্ত সংক্ষেপে বলবো, অবিলম্বে এই খুনি হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। বাংলাদেশের মাটিতে যেসব ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে তার নির্দেশে, যেসব পুলিশ, বিডিআর এবং আনসার সহ ছাত্রলীগের বাহিনী এবং আওয়ামী লীগের খিলার গোষ্ঠী দ্বারা হত্যা করেছে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল করে 6 মাসের মধ্যে তাদের বিচার করতে হবে। সেটাই আমাদের দাবি। 6 মাসের বেশি হলে আমরা আবার বাংলাদেশের রাজপথে নামবো। খুনি হাসিনাকে ভারত থেকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে এখনো আমরা পাই নাই, আমাদের ভাই দিনারকে পাই নাই, জুনেদকে পাই নাই, আনসার আলীকে পাই নাই। অবিলম্বে তাদের খুঁজে বের করতে হবে, তারা কোন অবস্থায় আছে, তাদের হত্যার, গুমের এবং কাহিনীটি আমাদের সামনে হাজির করতে হবে। সেটাই আমাদের দাবি, এটা আমাদের সিলেটবাসীর দাবি, আমাদের দাবি। আগামীকাল ইনশাআল্লাহ সিলেটের প্রতিটি পাড়ায় মহল্লায় এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া হবে। আমরা প্রতিরোধ করব যদি কেউ বাইরে হয়। এবং বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী কোনো দলের কোনো স্পেস নাই, সেটা আমরা পরিষ্কার বলেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।